আত্মসমর্পণ করতে চলেছেন বিজেপি প্রার্থী, এমনটাই সূত্রের খবর। প্রচারের প্রথম লগ্নে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করে বিতর্কে জড়িয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলায় শনিবার দুর্গাপুর মহকুমা আদালতের আত্মসমর্পণ করতে আসছেন দিলীপ ঘোষ, এমনটাই সূত্রের খবর। আদালত চত্বর পুলিশে ছয়লাপ। আদালতে আত্মসমর্পণ করতে চলেছেন বিজেপি প্রার্থী, এমনটাই সূত্রের খবর। প্রচারের প্রথম লগ্নে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করে বিতর্কে জড়িয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলায় শনিবার দুর্গাপুর মহকুমা আদালতের আত্মসমর্পণ করতে আসছেন দিলীপ ঘোষ, এমনটাই সূত্রের খবর। আদালত চত্বর পুলিশে ছয়লাপ। আদালতে আত্মসমর্পণ করতে চলেছেন বিজেপি প্রার্থী, এমনটাই সূত্রের খবর। প্রচারের প্রথম লগ্নে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করে বিতর্কে জড়িয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলায় শনিবার দুর্গাপুর মহকুমা আদালতের আত্মসমর্পণ করতে আসছেন দিলীপ ঘোষ, এমনটাই সূত্রের খবর। আদালত চত্বর পুলিশে ছয়লাপ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।